তো নমস্কার বন্ধুরা, আমি সীমন্ত। আর আজকে এই ভাইটার সঙ্গে আমি দেখা করতে এসেছি আমার ডিউটির পরে। আমি 6টা 6:30টার সময় বেরিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে, ওর ভাই নিম্যান্স হসপিটালে ভর্তি হয়ে আছে গত 10 দিন ধরে, এবং ওর পরিবারের অবস্থা খুব খারাপ, ফাইন্যান্সিয়ালি অবস্থা খুব খারাপ। তো যে কারণে আমাকে ফোন করে, এবং আমি যথাযথ আজকে ডিউটি শেষে আমি ওর কাছে পৌঁছে গেছি। আর বিষয় হচ্ছে, আমি ওর কাছ থেকে জেনে নেবো আগেকার বিষয়টা। আচ্ছা, ভাই, আমি যেটা জিজ্ঞাসা করবো তোমাকে, যে তুমি তোমার ডিটেলস এবং তোমার ভাইয়ের কি প্রবলেম, তুমি কতদিন ধরে আছো, সেটা আমার দর্শকদেরকে একটু বলো। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, কুচবিহার তুফানগঞ্জে। আর আমার ভাইয়ের হচ্ছে কি উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ ওটা হয়েছে। তো এখানে 10 দিন থাকার পরে, 1 সপ্তাহ থাকার পরে ওরা বললো যে এই রোগটা হয়েছে। তো এখানে থাকার পরে আমরা জানতাম যে এটা সরকারি। তো এটা আমরা আসার পরে দেখলাম যে এটা সরকারি, কিন্তু 5,000 টাকা লাগবে আমাদের, মানে আমরা শুধু ট্রেন ভাড়াটুকু নিয়ে এসেছিলাম এখানে। ট্রেন ভাড়া নিয়ে আসার পরে তো 5,000 টাকা আমরা কি করে দেবো? পরে আমার একটা দাদাকে বললাম যে আমাকে দে, পরে আমি বাড়ি গিয়ে নিয়ে ভাইকে সুস্থ করে নিয়ে গিয়ে তোকে দিয়ে দেবো। পরে আমাকে 5,000 টাকা দিল, আমি ওই টাকাটা নিয়ে শুধু ওইখানে দিয়ে আমার ভাইকে ভর্তি করেছি। এখন বলছে লাস্টে আরো তো টাকা লাগবে। এখন আমাদের কাছে কি কোনো টাকা পয়সা নেই, আর ভাইয়ের অবস্থাও খুব খারাপ। আচ্ছা, এখানে যেটা বলবো, ওর ভাইয়ের অবস্থা এখন এমনই। আর উইলসন ডিজিজটা যারা জেনে থাকবেন, তারা জানবেন যে এই ডিজিজে কোনো পার্টিকুলার জায়গা হয় না, কেননা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়বে এবং ড্যামেজ করা শুরু করে। তো এটা একটা খুব বাজে রোগ। যারা জেনে থাকবেন বিষয়টা, তারা জানবেন। আর না জেনে থাকলে একটু সার্চ করে দেখবেন উইলসন ডিজিজটা কি বলা হয়। তো বিষয় হলো যে, ওর ফ্যামিলি নিয়ে, মানে মা বাবা সবাই মিলে এখানে এসেছিল ব্যাঙ্গালোরে। তোর বাবা এখানে কোনো রকম একটা কাজের ব্যবস্থা করে এখানে কিন্তু কাজে ঢুকে গেছে, কারণ ওদের পরিস্থিতি এমনটাই যে এখানে বসে থেকে ট্রিটমেন্ট করাতে গেলে হয়তো চলবে না। তো তার মধ্যে ছেলেটা আমাকে ফোন করে। তো আমি আমার দিক থেকে যতটা পেরেছি, মানে আমার যতটা সামর্থ্য অনুযায়ী, আমি 2,000 টাকা দিয়ে ওকে হেল্প করেছি। আর ওর কাছে কোনো অনলাইন পরিষেবার অ্যাকাউন্ট, ফোনপে, গুগল পে এসবগুলো কিছু নেই, যে কারণে আমরা কালকে ওর নামে একটা কোটাক মহিন্দ্রা ব্যাংকে একটা ইমিডিয়েট অ্যাকাউন্ট খুলে, আমি চাইবো যে আমার দর্শক যারা আছেন, যারা হেল্পিং হ্যান্ডের প্রকৃত বন্ধু, তারা অবশ্যই ছেলেটাকে হেল্প করবেন। এবং আমি বরাবর যতদিন ওরা ব্যাঙ্গালোরে আছে, আমি ওদের পাশে নির্দ্বিধায় থাকবো। যখন আমাকে ফোন করবে, যখন দরকার পড়বে, তখন আমি আসবো। যখন ওরা বলবে, আমি যতটা পারবো আমার দিক থেকে আমি হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ছেলেটা আহ, এখন পড়াশোনা বাদ দিয়ে এখানে হায়ার ট্রিটমেন্টের জন্য এসে পড়ে আছে, ওর পুরো ফ্যামিলি নিয়ে। কতটুকু বাচ্চা ছেলে আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমরা সবাই যতটা পারবো একটু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার চেষ্টা করব। যারা পারবেন না, যারা বাইরে থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, তাদেরকে বলবো যে তারা ঈশ্বর এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন বাচ্চাটা সুস্থ হয়ে যায়, 12 বছরের বাচ্চা একটা। তো আর কিছু বলার নেই। তুমি যদি আমার দর্শকদেরকে কিছু বলতে চাও, তো তুমি বলতে পারো। তুমি আমার দর্শকদের কাছ থেকে কি আশা করো? আমি আশা করি যে এটা ভাইকে যেন ভালো করে বাড়িতে নিয়ে যেতে পারি। তোমরা একটু সাহায্য করো সবাই, যে যত পারো। আর সবাই একটু আশীর্বাদ করো যাতে আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি এটুকুই বলবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওর মনের অবস্থা খুব একটা ভালো নেই। তো আপনারা যে যেরকম পারবেন একটু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবেন। যারা না পারবেন, তারা একটু ঈশ্বর এবং আল্লাহর কাছে দোয়া আশীর্বাদ চাইবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে ছেলেটার ভাই। ও নিজেও খুব কষ্ট করছে, কারণ ওর ভাইকে ওর মা পর্যন্ত সামাল দিতে পারছে না, শুধু কেঁদে চলে যাচ্ছে। আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি, আপনারা দেখতে পারেন। তো বিষয় হলো যে, এই ছেলেটার ভাইকে পুরো দেখাশোনা করছে, সমস্ত কিছু করছে। তো আমিও চাইবো ঈশ্বরের কাছে যেন সুস্থ হয়ে যায়। আর আমরা যেন এইভাবেই সাধারণ মানুষের পাশে থাকতে পারি। হেল্পিং হ্যান্ডের যারা প্রকৃত বন্ধু আছে, তারা যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।